বঙ্গোপসাগর নিকটবর্তী জেলা বরগুনার প্রাণ প্রকৃতি পর্যটন আকর্ষক, যদিও সারা দেশের সাথে সংযোগের জন্য নেই নিরবিচ্ছিন্ন ব্যবস্থা। তাই বহুদিন ধরেই একটি সেতুর দাবি জেলাবাসীর। রয়েছে জেলার অধিকাংশ উপজেলায় সুপেয় পানির তীব্র সংকট। চিকিৎসকের অভাবে জেলার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালেও মেলে না কাঙ্ক্ষিত সেবা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা জেলা বরগুনা। 12 লাখ মানুষের এ জেলার সাথে সংযোগের একমাত্র ভরসা ফেরি। বড়ইতলা ও পুরাকাটা আমতলী ফেরিঘাটে জোয়ার এলে ডুবে যায় পল্টন। দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে রাত 8টার পর বন্ধ হয়ে যায় ফেরি পারাপারও। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স বের করার কোনো উপায় থাকে না। জেলাবাসীর দাবি একটি সেতুর। এই মহিলারা এবং সাধারণ জনগণ ছাত্রছাত্রী জায়গা পার হইতে খুব কষ্ট হয়। দুর্যোগ হলে ডুবে যায় মানুষ, চলাচল করতে মুরব্বীরা আছে, তারপর অনেক ছোট বাচ্চারা যাইতে কষ্ট হয়ে যায়। রাত্র বিয়ালে অসুস্থ রোগী নিয়ে আসা যাওয়া মানুষের জন্য খুবই কষ্টকর। অনেক ঝড় বাতাস শুরু হলো এবং সেখান থেকে ভয়ানক কোনো দুর্ঘটনা ঘটে গেল। সন্ধ্যার পরে কিন্তু সব বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। যে কোনো এমার্জেন্সি ক্রিয়েট করলে কিন্তু যাতায়াতের কোনো সুযোগ নেই। এছাড়া চিকিৎসক ও নার্সের সংকট। জেলার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীরা পান না প্রয়োজনীয় চিকিৎসা সেবা। ডেঙ্গু আক্রান্তে রক্তের প্লাটিলেট কমে গেলে প্লাজমা দেওয়ার নেই কোনো ব্যবস্থা, নেই আইসিইউ ব্যবস্থাও। 50,000 প্লাটিলেট নামলে আমাদের এখান থেকে ট্রান্সফার করে বরিশাল পাঠিয়ে দেয় বা রেফার করে বরিশাল পাঠিয়ে দেয়। অনেক ভোগান্তির শিকার হয়ে নারীরা যখন গর্ভ অবস্থায় আসে, ভোগান্তিটা সেখানে হয় যখন তাদের শুনতে হয় যে এখানে চিকিৎসা হবে না। এই হাসপাতালটা আসলে আপনি না পাবেন নার্সদের ভালো ব্যবহার, না পাবেন ডাক্তার, না পাবেন এখানের যে ব্যবস্থাপনা। এদিকে জেলার পাথরঘাটা উপজেলা সহ অনেক উপজেলায় নেয় সুপেয় পানির ব্যবস্থা। বৃষ্টির পানি একমাত্র ভরসা বছর জুড়ে। যে উপজেলাগুলো আছে যেখানে বিশুদ্ধ পানির অভাব দেখা দিচ্ছে, আপনারা এই বিশুদ্ধ পানির যেন সবাই পেতে পারে, এসব সমস্যা সমাধানে কাজ করার কথা জানালেন জেলা প্রশাসক। বিষখালী যে দুটি নদীর উপর দিয়ে ফেরির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আমাদের পাথরঘাটা বামনার সাথে বরগুনা সদরের, অন্যদিকে আমতলী তালতলির সাথে বরগুনা সদরের, এই পায়রা নদী এবং বিষখালী নদীর উপর আমরা ব্রিজ করার জন্য আমাদের অতীতেও আমরা প্রস্তাব পাঠিয়েছি, এখনও পাঠাচ্ছি। নদী ভাঙন রোধ ও পর্যটন শিল্প বিকাশে জেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ চান জেলাবাসী। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, বরগুনা।